হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 9টা বেজে গেছে, কিন্তু আমার সমস্ত কাজ কর্ম, স্নান, এমনকি পুজো হয়ে গেছে। এখন আমি কি করি বলো তো, সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে স্নান করে পুজোটা আগে দিই নি, তারপরে আমি কিচেনে আসি। নাহলে না ছোট দিনের বেলা অনেক দেরি হয়ে যায়। সর্দি গরমিটা ওইভাবেই লাগে, আর মাঝখানে খুব ভুগলাম, সেই জন্য আমি আর রিস্ক নিই না, অবেলায় আর স্নান করতেও চাইছি না। তো পেঁপেটা তো দুদিন থেকে আনা ছিল, কাটাও হয়নি, তা আমি কেটে ফেললাম। দেখেই মনে হচ্ছে পেঁপেটা খুবই ভালো, আমি এখনো মুখে দিয়ে দিইনি, মানে মুখে দিইনি। সন্দীপকে বললাম তুমি আগে খেয়ে দেখো কেমন আর কি। তো দেখি কি বলে। তো বলছে ভীষণ ভালো খেতে, খুবই ভালো। পেঁপেটা অ্যাকচুয়ালি খুবই ভালো দেয় যেখান থেকে আনে না, মানে যেখান থেকে আনে আর কি। আর আজকে সকালবেলায় একটুখানি ব্রেকফাস্টে ওটসের চিলা বানাবো। সেদিন স্পেন্সারে গেছিলাম, এই ওটসটা কিনে এনেছিলাম আর কি। আর সকালবেলায় কি হয় না, সন্দীপের খিদে পেয়ে যায়, আমার ফল টল খেয়ে হয়ে যায়, কিন্তু ও বলে কি একটুখানি ভারী কিছু হলে ভালো হয় আর কি, নাহলে খিদে তো অবশ্যই পাবে, তাই না? তো ওটসটাকে দেখো প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। এটা না করলেও চলে, অপশনাল, জাস্ট ভিজিয়ে রেখে দিলেও হয় 10-15 মিনিট। আর এইসব দেবো, একটু ভেজিস দিয়ে করব। তো ও সন্দীপ তো বাজারে চলে গেছে খেয়ে দে, টুকিটাকি বাজার আনবে। যদি ক্যাপসিকামটা আনে তাহলে ক্যাপসিকামও দেবে এর মধ্যে। আর এইভাবে দেখো আমি একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি ওটসটাকে। তোমরা চাইলে মিক্সিতেও একটুখানি গুঁড়িয়ে নিতে পারো, তো আমি হাত দিয়েই করে নিলাম। আর একটু ভিজিয়ে রাখবো তো জল দিয়ে, মানে একদম সফট হয়ে যাবে। একটুখানি বেসনও দিলাম এর মধ্যে, তোমরা চাইলে একটু সুজিও দিতে পারো, তা আমি আর সুজি দিলাম না, বেসন দিয়েই দিলাম। আর জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তাহলে দেখবে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর খুবই হেলদি এই রেসিপিটা। আর শীতের সবজি এখন সব পাওয়া যায় মোটামুটি, তো সেই জন্য কি বলতো, এই খাবারগুলো খেলে শরীরের জন্যও ভালো, আর সুস্থও থাকা যায়, তাই না? বাইরের জিনিসটা যতটা কম খাওয়া হয় ততই ভালো। তো আমি দেখো এগুলো একটু বড় বড় করে কাটছি। তোমরা হয়তো ভাবছো বাবা এত বড় বড় করে দেবো, তা নয়, যে মিনি হ্যান্ড চপারটা রয়েছে আমার, ওটার মধ্যে একটুখানি চপ করে নেব। এই যে আদা, সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দেবো, একসাথে চপ হয়ে যাবে, সেই জন্য আলাদা করে আমাকে কাটতে হচ্ছে না। পেঁয়াজ, আদা, গাজর, বিন। তো দেখো সন্দীপ এসেও গেছে বাজার থেকে, তো ভাবলাম ক্যাপসিকাম এনেছে যখন দিয়ে দিই, যতগুলো সবজি দেওয়া যায় ততই ভালো। তো শীতের সবজি তো খুবই ভালো লাগে খেতে। এই দেখো, এই যে চপারটা, এটার মধ্যে এখন একটুখানি চপ করে নেব। যে কোনো জিনিস চপ করার জন্য এই মিনি চপারটা কিন্তু বেস্ট, আমার তো ভীষণ কাজে আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দর চপ হয়ে যায়। শুধু এই ব্লেডটা একটুখানি সাবধানতা অবলম্বন করতে হয় বের করার জন্য, আর না হলে কিন্তু একদম এটা পারফেক্ট জিনিস চপ করার জন্য। আর সকালবেলায় এরকম করে আমার একটু ব্রেকফাস্ট করতে হবে এখন। এখন তো গরমটা নেই, সেই জন্য ঠিক আছে, করা যাবে। গরম পড়ে গেলেই ব্যাস, খাওয়া দাওয়া আবার বন্ধ। তো এখন শীতের এই সবজিগুলো দিয়ে এই ধরনের খাবার করতে বেশ ভালোই লাগছে। উম, সন্দীপের জন্য আমাকে করতেই হবে, খেতে তো দিতে হবে কিছু না কিছু। আর বিশেষ করে এই ধরনের খাবার একটু হেলদিও হয়, পেটটাও ভরা থাকে, সেই কারণে করা আর কি। যেটা দেখবে শরীরের জন্য ভালো সেটাই কিন্তু করা উচিত। বয়স তো হচ্ছে, তাই না? আর টমেটোটা আমি চপ করলাম না, সেটা আমি দেখো এমনি দিয়ে দিলাম, কারণ টমেটো তো এমনি সফট হয়ে যায়। আর একটু ধনে পাতা দিলাম, ধনে পাতা দিলে টেস্টটা কিন্তু বাড়ে। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা ডিম দিচ্ছি। ডিমটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর ডিমটা আমি দিলাম, ভালো বাইন্ডিং হয় আর কি। তবে ডিম ছাড়াও বাইন্ডিং হয়, কারণ আমি ওর মধ্যে তো বেসন দিয়েছি, তোমরা একটু সুজিও দিতে পারো, তাহলে খুব ভালো বাইন্ডিং চলে আসবে। তো একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আমি আর দিলাম না। এবার যত সামান্য তেল, দেখতেই পেলে একদম অল্প তেলে এরকম এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি, আর ওপরটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। তবে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এটা যদি গ্যাসটা আমি বাড়িয়ে করতাম তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, জানো তো, খেতে ভালো লাগবে না। ওই জন্য একটু সময় নিয়ে এই একটা 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 করে তো ভাজতে হবে, ওই ঢেকে ঢেকে আর অল্প অল্প তেলে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে, খেতেও ভালো হয়। আর চিলা, যে কোনো জিনিসের চিলা দেখবে খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই ধরনের চিলা খেতে তো খুবই ভালো লাগে। আর পেটটাও ভরে যায়, আর একটা কি বলবো, হেলদি খাবার,
অবশ্যই হেলদি খাবার, দেখতেই পাচ্ছ কত রকম সবজি আছে এর মধ্যে। আর যাই হোক, এখন চটজলদি করে ভেজে নিচ্ছি। আজকে রান্না কিছু নেই, রান্না মানে করতে হবে না, কালকে সমস্ত রান্না রয়ে গেছে, সেগুলোই খাবো। আর এখন দুজনের রান্না বুঝতেই পারছো, একদিন রান্না করলে থেকেই যায়, শেষ তো আর হয় না, লোক না থাকলে যা হয়। সেই জন্য এখন রান্না বান্না যে খুব একটা করতে হয় তা নয়। তো সকালের খাবারটা একটুখানি করতে হবে এখন থেকে আমাকে। তো সন্দীপকে আমি দিয়ে দিলাম, ওরও কাজ থাকে, কাজ নিয়ে বসে, তারপরে সকালবেলাটা একটু না খেলে না হয়ও না। এবার বাড়িতে না একদম টমেটো সস নেই আমার, তো একটা খুঁজে পেতে বার করলাম, ওকে দিয়ে দিলাম আর কি। একটু সস দিয়ে না খেলেও ভালো লাগে না, না হলে চাটনি করা যায়, আমি এর পরের দিন ভাবছি চাটনি করব, আজকে ওকে সস দিয়ে দিলাম। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো টেস্ট হয়েছে। আমি সন্দীপকে বললাম গরম গরম খেয়ে নাও, কারণ এগুলো গরম গরম না খেলে না ভালো লাগে না। তো যা আছে সবগুলো ভেজে নিচ্ছি, এদিকে দুটো আমার ভাজা হয়ে গেছে, আর সন্দীপকারও দুটো দিয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে বড্ড। তো ওকে দেখো আগে তিনটে দিয়েছি, এখন দুটো, পাঁচটা দিলাম। এবার আমার এদিকে দুটো আরও হচ্ছে, তো আমার হয়ে যাবে, দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেল আর কি। তো এবারে চলো একটু গাছের সামনে বসে বসে খাই। তো আমার তো এটা ফেভারিট জায়গা, আমাদের এই বারান্দাটার মধ্যে না সকালবেলা থেকে এত রোদ আসে, কি বলবো। এখন তো প্রায় 10টা বেজে গেছে, রোদটাও চলেও গেছে। রোদ তো আর এতক্ষণ থাকবে না, তাই না বলো, আমার জন্য কি বসে থাকবে? চলে গেছে ওর সময় মতন। আর এখানে গাছগুলো থাকলে সকালবেলা রোদটাও পায়, তো খুব ভালো, দেখো ওই জন্য গ্রো করে। গাছেরও তো দরকার একটু রোদ জল বৃষ্টি সবই দরকার। আর এই পাতাগুলো দেখো কি ভালো লাগছে না, নতুন নতুন পাতা গজাচ্ছে তো। আমি না এখানে বসে বসেই খাই সকালবেলাটা, জানো, ফল বলো যাই বলো। এবার আজকে একটুখানি জল দিতে হবে গাছগুলোতে। এদিকে সন্দীপ দেখো সমস্ত বাজার এনে ফ্রিজের সামনে ঠিক এভাবে সাজিয়ে রেখে দেবে, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে আমার সব তুলতে হবে ফ্রিজে। শীতের সবজিগুলো বেশ দেখতে ভালো লাগে, তাই না বলো? তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। রান্না তো আজকে নেই, শুধু ফ্রিজ থেকে বার করবো, গরম করবে, খেয়ে নেবো। এদিকে একটুখানি গাছের পরিচর্যা করি, পরিচর্যা বলতে একটুখানি জল দেবো। এই দুটো না কালকে আমি বেরিয়ে কিনে এনেছি। এই এই বটলে, যে কোনো বটলে লাগানো যাবে, স্প্রে আর কি। স্প্রে বটল কিনতে গেলে, এই ধরনের বটল কিনতে গেলে একটু কিন্তু দাম হয় আর কি। আমি এর আগে অনেকগুলো কিনেছি, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এবারে দেখলাম যে যে কোনো বটলেই যখন ওই ওপরের পার্টটা লাগানো যায়, তাহলে ওটাই কিনে নিয়ে আসি, দামও কম, 20 টাকা করে নিয়েছে, দুটো এনেছে 40 টাকা দিয়ে। তো যেখান থেকে কিনেছি ওরাই বললো যে দিদি এরকম নিয়ে যাও, তো এরকমভাবে বটলের মধ্যে লাগিয়ে দেবে, তাহলে সুবিধা হবে, আমার অতগুলো পয়সাও খরচা করতে হচ্ছে না পুরো বটলটা কিনতে গেলে। দেখো খুব সুন্দর অ্যাটাচ হয়ে গেল এটার মুখ, এটার সাথে একটা পেপসির বটল ছিল, আর অনেকটাই জল আটবে। আর গাছে জল দেওয়ার জন্য খুব দরকার ছিল আমার, একটা ছিল যেটা আগে নষ্ট হয়ে গেছে, সেই জন্য চটজলদি কালকে আমি গিয়ে কিনে নিয়ে এসেছি, নাহলে ভালো করে না জল দিতে পারছি না। এই দেখো একটু স্প্রে করে করে জল দিলে জিনিস মানে প্রত্যেকটা পাতা দেখো জল পায়, না হলে না ভালো করে জল দিতে পারছিলাম না। এই যে মস স্টিকগুলো সেদিনকে লাগালাম, ভালো করে জলই দিতে পারিনি। আর জলগুলো না দিলে গাছটা বাড়বে কি করে বলো তো? এ দেখো কত সুন্দর গ্রো করছে, এই মস্টিকের গায়ে বেয়ে বেয়ে উঠছে দেখো তো। আর নতুন নতুন পাতার মানে রং দেখতেই না বেশি ভালো লাগে। আর এটা তো আমার সব থেকে ফেভারিট কাজ, সংসারের অন্যান্য কাজ বাদ দিয়ে আমি এই কাজগুলো করতে বেশি ভালোবাসি। আর নতুন গাছগুলো আনার পর থেকে বারবার না আমার টেনশন হচ্ছে, কেন বলো তো, যে মরে যাবে না তো, মরে যাবে না তো, এরকম একটা, জানো তো। আসলে অনেক গাছ এরকম মরে গেছে তো, সেই জন্য খুবই টেনশনে আছি যে একটুখানি বেঁচে গেলে মনের শান্তি পাই, এই আর কি। আর আমার ভীষণই ভালো লাগার জায়গা এটা, কি বলবো। যখন যেরকম পারি গাছগুলো একটু যত্ন নেওয়ার চেষ্টা করি, ওরা ভালো থাকলে আমিও ভালো থাকি, এই আর কি। ওদের দেখলে না সত্যি আমার মনটা যে কি শান্তি হয়, কি বলবো। এই দেখো পাতাগুলোকে সব স্নান করে দিচ্ছি, মানে প্রত্যেকটা গাছ গাছকে খুব ভালো করে স্নান করে দিলাম, এতদিন ভালো করে স্নান করতে পারিনি, জানো তো। এই দেখো স্নান করে ওরা একদম ফ্রেশ হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না? পুরো মানে ক্লিন হয়ে গেছে ওরা এখন। এই দেখো এই পাতাটা এত ভালো লাগছে রংটা, কি বলবো। তো যাই হোক, রান্না বান্না তো নেই, এখন দেখা যাক কি কাজ করি না করি, হাতের কাজে কিছু করব।
তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে তাহলে এরকমই নতুন কোনো ব্লগে। বিশেষ করে ব্রেকফাস্টগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি, যখন যেরকম করব ওই আর কি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগ।